হ্যালো এভরিওয়ান, কেমন আছেন আপনারা সকলে? আশা করি খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা রান্নার রেসিপি নিয়ে। আমার একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। আজকে আমি দুপুরের জন্য বানিয়েছিলাম ধনেপাতা বাটা দিয়ে পোনা মাছ, যার আমি আজকে নাম রেখেছি ধনিয়া পোনা। ধনেপাতা বাটা দিয়ে এর আগে আমি অনেক রকমের রান্না করেছি, কিন্তু মাছটা রান্না করে নিই, তো আজকে মাছটাও রান্না করে নিয়েছি। পোনা মাছের আমি সব রকম সবজি দিয়ে ঝোল করে থাকি, পেঁয়াজ রসুন দিয়েও রান্না করে থাকি, কিন্তু ধনেপাতা বাটা দিয়ে এর আগে আমি কোনোদিনও করিনি, তো আজকে আমি ধনেপাতা বাটা দিয়েই করলাম। আমার আজকে একটু অন্যরকমের রান্না করে খেতে খুব ইচ্ছে হলো, একঘেয়েমি থেকে বেরিয়ে, যাতে কম সময়ে তাড়াতাড়ি চটজলদি রান্না হয়ে যায়। এক পদে একটি সুস্বাদু রান্না আর ফাঁকিবাজি রান্নাও বলা যেতে পারে। শীতের শেষ ধনেপাতা বলে কথা। শীতের ধনেপাতার স্বাদই হয় এক অতুলনীয়। সারা বছর ধনেপাতা পাওয়া গেলেও শীতের ধনেপাতার স্বাদ অপূর্ব। তাই আর কোনো চিন্তাভাবনা না করে আজকে করে নিলাম ধনেপাতা বাটা দিয়ে পোনা মাছ। ফ্রিজে দেখলাম ধনেপাতা রয়েছে, তাই আজকে ধনেপাতা দিয়েই মাছটা রান্না করে নিলাম। আমি এটা পোনা মাছ দিয়ে করেছি, আপনারা কাতলা মাছও করতে পারেন, ভেটকি মাছ দিয়েও করতে পারেন। গ্রাইন্ডারে ধনেপাতা, রসুন, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, নুন আর জল দিয়ে পেস্ট করে নিলাম। তারপর মাছটাকে ভালোভাবে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ফ্রাই প্যানে সর্ষের তেল গরম করে মাছটাকে, নুন হলুদ মাখানো মাছটাকে ভালোভাবে দুপিট লাল লাল করে ভেজে তুলে রাখলাম। ওই মাছ ভাজার তেলেই দিয়ে দিলাম কালো জিরে ফোড়ন, টমেটো, রসুন, তাতে দিলাম একটু নুন, যাতে টমেটোটা ভালো করে নরম হয়ে যায়, রসুনটাও লাল লাল ভাজা হয়ে যায়। তারপর দিয়ে দিলাম গ্রাইন্ডারে করে রাখা ধনেপাতা বাটা বা ধনেপাতা পেস্টটা। সেটা দেওয়ার পর গ্রাইন্ডারের বাটিতে একটু জল গুলে ওই মশলাগুলো ধনেপাতাগুলো জলটা দিলাম। আমি এই জলটাই অ্যাড করেছি, এক্সট্রা কোনো জল দিইনি। আপনারা মশলাগুলো জলটা তো দেবেনই, প্লাস আর যদি জল দিতে লাগে তাহলে একটু গরম জল অ্যাড করতে পারেন। এছাড়া আর জল দিতে না লাগলে আর কোনো জল ব্যবহার করার দরকার পড়বে না। আর আমি দিয়েছি নুন, হলুদ, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে ফুটে নেওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে ভেজে রাখা মাছটা দিয়ে ভালোভাবে মশলা কষিয়ে ফুটিয়ে নেওয়ার পর তারপর গরম গরম ভাতে গরম গরম পরিবেশন করে দিলাম গরম গরম ধনিয়া পোনা। এইভাবে এই রেসিপিটা একবার আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। আমি আপনাদের বলতে পারি সত্যি এই রেসিপিটা খেতে খুব ভালো হয়, অপূর্ব হয়, অসাধারণ দুর্দান্ত স্বাদ হয়, অপূর্ব হয়। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। কমেন্টসে প্লিজ জানাবেন রেসিপিটা কেমন হয়েছে। আপনাদের কমেন্টসের উত্তরের আশার অপেক্ষা রইলাম। আমার পাশে থাকবেন, আমাকে সাপোর্ট করবেন। ব্লগার সোমা পাল অফিসিয়াল আমার ইউটিউব চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করবেন, সোমা পাল ফেসবুক পেজটা প্লিজ সাবস্ক্রাইব করবেন। আমার পাশে থাকবেন, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাকে সাপোর্ট করবেন, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবেন। আবারও পরে আসবো, আবারও দেখা হবে নতুন একটা ব্লগে। এখন তবে আসি, টাটা, বাই বাই।